আপনি কি ইউকেতে সেটেলমেন্ট বা স্থায়ী বসবাসের প্রস্তুতি নিচ্ছেন, নাকি নতুন স্কিল্ড ওয়ার্কার ভিসার প্রসেসিং শুরু করেছেন? তাহলে ইউকে হোম অফিসের নতুন নিয়মটি আপনার জানা অত্যন্ত জরুরি। এতদিন আমরা সবাই জেনে এসেছি B1 টেস্ট দিলেই ইউকে ভিসার বড় কাজগুলো হয়ে যায়, কিন্তু এখন থেকে যুক্ত হচ্ছে B2 লেভেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই B2 আসলে কি? ইউকে সরকারের নিয়ম অনুযায়ী ঠিক কার কার এই টেস্ট লাগবে, আর কারা এই নিয়ম থেকে সম্পূর্ণ ছাড় পাবেন? সবচেয়ে বড় কথা, ৳১ খরচ না করে কিভাবে ঘরে বসে নিজে নিজে B2 এর প্রস্তুতি নেবেন। আজকের ভিডিওতে gov.uk এর অফিসিয়াল সোর্স থেকে নেওয়া সঠিক তথ্যগুলো খুব সহজ ভাষায় শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমে একটি উদাহরণ দিয়ে বুঝি B1 আর B2 এর তফাৎটা কোথায়। ধরুন আপনি ইউকেতে কোনো রেস্তোরাঁয় গেলেন। সেখানে যদি বলেন, আই ওয়ান্ট টু রিজার্ভ আ টেবিল ফর টু, এটা হলো B1 বা সাধারণ ইংরেজি। কিন্তু আপনি যখন কোনো বাধা ছাড়াই গুছিয়ে বলবেন, হাই, I'd like to book a table for two near the window for tomorrow evening, and could you please let me know if you have any vegetarian options? এই যে সাবলীলভাবে, কিছুটা বিস্তারিত এবং আত্মবিশ্বাসের সাথে কথা বললেন, ইউকে হোম অফিসের ভাষায় এটাই হলো B2 বা আপার ইন্টারমিডিয়েট লেভেল। ইউকে সরকারের হোম অফিস কর্তৃক প্রকাশিত স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইমিগ্রেশন রুলস HC ১৬৯১ অনুযায়ী নতুন নিয়ম সম্পর্কে জানুন। নতুন ওয়ার্ক ভিসাধারীদের জন্য, যারা ৮ই জানুয়ারি ২০২৬ থেকে স্কিল্ড ওয়ার্কার, স্কেল আপ বা HPI ভিসায় আবেদন করবেন, তাদের B2 লেভেল প্রমাণ করতে হবে। ILR বা সেটেলমেন্টের জন্য, যারা ২৬শে মার্চ ২০২৭ বা তার পরে আবেদন করবেন, তাদের স্পিকিং ও লিসেনিং মডিউলে B2 লেভেল লাগবে। তবে কিছু ক্ষেত্রে টেস্টের প্রয়োজন নেই। যদি আপনার বয়স ৬৫ বছর বা তার বেশি হয়, অথবা ১৮ বছরের নিচে হয়, তাহলে আপনি ছাড় পাবেন। স্বাস্থ্যগত কারণে যদি আপনার দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক সমস্যা থাকে, তাহলে আপনাকে টেস্ট দিতে হবে না। ইউকে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকলে বা বিদেশের সমমানের ডিগ্রি থাকলে, সেটাও ছাড়ের কারণ। মনে রাখবেন, B2 পরিবর্তন মূলত ILR বা সেটেলমেন্টের জন্য। সিটিজেনশিপের জন্য B1 লেভেলই যথেষ্ট। ২৬শে মার্চ ২০২৭-এর আগে ILR আবেদন করলে পুরনো B1 নিয়মেই পরীক্ষা দিতে পারবেন। টেস্ট দেওয়ার ক্ষেত্রে আপনার কোন কোন মডিউল লাগবে তা পরিষ্কার করি। সেটেলমেন্ট বা ILR এর জন্য আপনাকে শুধু ২টি মডিউল দরকার: স্পিকিং ও লিসেনিং। উদাহরণস্বরূপ, ট্রিনিটি কলেজ লন্ডন GESE গ্রেড 7 অর 8, অথবা IELTS লাইফ স্কিলস B2। নতুন স্কিল্ড ওয়ার্কার ভিসার